প্রফেসর ইউনূসের সরকার একটা পরিকল্পনা হাতে নিছে, আগামী ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে। জাতিসংঘের মহাসচিব আসছে, শেষ পর্যন্ত যাইতে পারবে কিনা রোহিঙ্গারা সেটা পরের কথা, কিন্তু আমরা তো সামনে একটা লক্ষ্য নিয়ে আগাই। একটা লক্ষ্য ঠিক করছেন প্রফেসর ইউনূস, রোহিঙ্গারা ফিরে যাক, আমরা তো সবাই চাই। এটা ইন্ডিয়ার পছন্দ হইল? ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায়? না, তারা চাইবে না। হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে? এই কারণে যে ভারত চায় না। কি করলো সে ইন্ডিয়ান মাল তহিদ সাহেবকে দিয়া মানবিক করিডোরের আলাপ আনলো। তহিদ সাহেব 111 টাইমে ফরেন সেক্রেটারি ছিল। উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন। ওনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ, তাইলে আর্মি ঢুকাই দিবে ইন্ডিয়ান আর্মি। অবিনাশ পালিয়াল তার বইয়ে লিখে গেছে। এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসেবে। মানবিক করিডোরের আলাপই হয় নাই। পরদিন প্রফেসর ইউনূসের সরকার পরিষ্কার করেছে, বলে দিছে আলাপই হয় নাই। কিন্তু বিএনপি মানিচ্ছে না, বামেরা মানিচ্ছে না, আওয়ামী লীগ তো মানবেই না। তো তহিদ সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত। তো তাও এই কথা কেন কইলো? বিএনপিরে ইন্ডিয়ারে আওয়ামী লীগরে বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্য, যেন সে আগুন জ্বালাইতে পারে, যেন চিল্লা পাল্লা করতে পারে। সার্ভিস দিল আর আলাপ তুললো জসিম, ওই যে ঢিসুম ঢিসুম জসিম, ওই যে নাকি ওই নাকি মানবিক করিডোরের বিরুদ্ধে জন্য কথা করার জন্য ওর নাকি চাকরি খেয়ে দিছে প্রফেসর ইউনূস সরকার, সৈয়দগিরি নাকি খেয়ে দিছে। এই জসিম পাকিস্তানকে 1971 জন্য ক্ষমা চাইতে বলে, পাকিস্তানের কাছে আজগুবি টাকার হিস্সা চায়, যা কিনা আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার বয়ান ছিল। এই কথা কই আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করার সুযোগটা হোকা মেরে দিচ্ছে। সে মানবিক করিডোরের বিরোধিতা করবে বাংলাদেশের জন্য? ওই তো ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য বসে আছে। ওই আর তো হইছে দুটোই বসে আছে। এই কথাটা শোনাইছে কে? চন্দন নন্দী। দেখেন, যে কিনা বিপ্লবের শুরু থেকে এটা আইএসআই এর প্রজেক্ট, এটা ছাত্ররা আইএসআই এর সাথে কথা কইছে, এই সমস্ত কইছে। মিথ্যা বয়স ছড়াই গেছে। কয়দিন আগেও কইছে আমেরিকান কার্গো নাকি আইসিছে রাখাইনে আর্মস টার্মস নিয়ে আর কি অস্ত্র পাঠানোর জন্য। ওর বাবা ছিল, চন্দন নন্দীর বাপ ছিল রয় স্টেশন চিফ বাংলাদেশে, তার কথা নিয়ে লাভাইতেছে। আরে ভাই, হাসিনা কইতেছে করিডোর নিয়ে। এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। নিজম মজুমদার কয় আওয়ামী লীগ একের পর এক পেজ থেকে পোস্ট দিতেছে, এই পুরাটা ইন্ডিয়ান সাজানো প্ল্যান। বুঝছেন তো? তারেক রহমানও বলে মানবিক করিডোরের কথা, সিপিবি বলে, বাম গণতান্ত্রিক জোট বলে, আবার মির্জা আব্বাস করছে যে মানবিক করিডোর নিয়ে জামাত মানে ওই যে আমার শ্বশুরের দল আর কি, ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময়কর। ওরা বুঝেছে ঠিকই যে এটা ইন্ডিয়ান প্ল্যান, আপনারা বুঝেন নাই, অথবা বুঝে ওইটা খাইছেন, ইন্ডিয়ান বটিকা খাইছেন। দেখেন হাসিনা কি কয়, ইলেকশন দিবে কয়, কিন্তু দিবে না। শুনেন, ওই নির্বাচন আওয়াজ দিচ্ছে, সে নির্বাচন করবে না কোনোদিন, এটা আমি বলে দিতে পারি। এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছে সবই সত্য, কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম। কাজে এখনো নির্বাচনে এখন ওই যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা, কি করে নির্বাচন করব, পরিবেশ নাই। এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায়, কোন মানুষ চায় তাকে? হাসিনাও ইলেকশন চায়। বিএনপি আপনারা কোন, আপনারা আওয়ামী লীগ আর বামেরা কেন একই স্বাধীনতা বাজাইতেছে? বলেন, পাবলিককে বুঝা দাও তো কঠিন না, এটা ইন্ডিয়ান জিনিস। আইজার বন্ধন নিয়ে আলাপ করলাম না, আরেকদিন আলাপ করবনি। রক্তের উপরে রাস্তা বানানো গেলে তার নাম উন্নয়ন না, তার নাম দখল। বাংলাদেশে আজকে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন হাউকাউ শুরু হয়েছে, সেটা আসলে নতুন কিছু না। এইটা একটা পুরানো কুৎসিত রাজনীতির মোড়ক। রোহিঙ্গাদের তাড়ানো হয়েছে শুধু তাদের ধর্মের কারণে না, তাদের জমির কারণে, তাদের অবস্থানের কারণে, তাদের জাতিগত পরিচয়কে মুছে দেয়া একখান ট্রানজিট করিডোর বানানোর জন্য। তার নাম কালাদান, ভারতীয় ভ্রাতৃত্বের কবরস্থান। আপনি যদি এখনো ভাবেন এটা শুধু একটা সীমান্ত সমস্যা, এটা শুধু একটা শরণার্থী সমস্যা, তাহলে আপনি ছবিটা পুরোটা দেখতেছেন না। আপনি যদি রোহিঙ্গাদের কান্না, রাখাইনের আগুন আর চট্টগ্রামের নিরাপত্তা এক লাইনে না টানেন, আপনি ভারতীয় পররাষ্ট্রনীতির অভিসন্ধি ধরতে পারবেন না। এখানে রাস্তা বানাইতে হয়েছে, তাই মানুষ সরাইয়া দিতে হয়েছে। এখানে গুদাম উঠাইতে হয়েছে, তাই ঘর জ্বালাইয়া দিতে হয়েছে। এইখানে করিডোর বানাইতে হয়েছে, তাই একটা জাতিকে মুছে দিতে হয়েছে। আর যেখানে এই গণহত্যার নেপথ্যে ভারতের কূটনৈতিক চুপচাপ সমর্থন ছিল, সেইখানেই আবার আপনি দেখবেন তাদের পেইড ন্যারেটিভ ছড়ায় মানবিক করিডোর, রোহিঙ্গা শিবিরে জঙ্গি আছে, বাংলাদেশে নিরাপদ আশ্রয়। এইটাই তো রাজনীতি। একদিকে ইসলাম বিদ্বেষ, আরেকদিকে ভূকৌশল।
মাঝখানে পড়ে একটা জাতি হয় বেওয়ারিশ, আর সেই নাটকের অডিয়েন্স হচ্ছেন আপনি। আপনাকে দেখানো হয় হিউম্যান ট্র্যাজেডি আর লুকানো হয় হিউম্যান ইঞ্জিনিয়ারিং। রোহিঙ্গা তাড়ানোর নাটক, মানবিক করিডোরের গল্প, জসিমের গরম অঙ্গ, সবকিছুর পেছনে একটাই কথা লুকানো আছে, আপনি যেন মূল ইস্যুটা না ধরেন। আজকের ভিডিওতে আমরা সেই পর্দাটা ফাঁস করে দিলাম। এই লড়াই শুধু রোহিঙ্গাদের জন্য না, এই লড়াই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার লড়াই, এই লড়াই বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই। আপনার অন্ধ সমর্থন ভারতের নির্লক্ষার পেট্রোল, আপনার বিশ্লেষণহীন অ্যাক্টিভিজম আসলে ভারতীয় পরিকল্পনার প্রোপাগান্ডা ডিভিশনে কাজ করা এক প্রকার ভলান্টিয়ারশিপ। সুতরাং কথা বলার আগে ভাবেন, ব্যাখ্যার আগে পড়েন, আর ব্যাখ্যা দিলেই দেখেন আপনার ব্যাখ্যা কার প্ল্যাটফর্মে গিয়া বসে। আমরা ব্যাখ্যা দিছি, এখন শুরু হোক প্রতিরোধ। রক্তের করিডোরের বিরুদ্ধে, নব্য সাম্রাজ্যবাদী উন্নয়নের বিরুদ্ধে, গৃহহীন জাতির পক্ষ নিয়া এইবার বলেন আপনি কার পাশে দাঁড়াবেন? ভারতের ন্যারেটিভ নাকি এক উদ্বাস্ত জনগোষ্ঠীর স্বদেশে ফিরে যাওয়ার পক্ষে? সিদ্ধান্ত আপনার। ইনকিলাব জিন্দাবাদ।